আচ্ছা, আমি অফিসে রওনা দিলাম। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মানে চিনতে পারছেন? আমার নাম সুহাগ। আপনাদের বাসার সামনে যে ছোট বাসাটা আছে না, ওইখানে আমি ভাড়া থাকি। আমি আপনার কাছে একটু সাহায্যের জন্য আসছি। হ্যাঁ, আমি তো তোমার চিনি। আচ্ছা, কি সাহায্যের জন্য আসছো বলো। ভাইয়া, আমার মা হঠাৎ করে স্ট্রোক করছে। তার চিকিৎসার জন্য আমার কিছু টাকা লাগবে। আপনি আমার কিছু টাকা ধার দেন, আমি সপ্তাহখানেক পরে আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দেবো। কত টাকা? ভাই, আপনি যা পারেন আমাকে দেন, সপ্তাহখানেক পরে আপনাকে আমি ফেরত দিয়ে যাবো। আচ্ছা, তুমি বসো, আমি আসতেছি। না ভাই, আমি বসবো না, ইমার্জেন্সি আমার চিকিৎসাটা দরকার। আচ্ছা, ঠিক আছে। দেখো, এই মুহূর্তে আমার কাছে তেমন টাকা পয়সা নাই। বাসা ভাড়া দেওয়ার জন্য 1020 টাকা আছে। এই 20,000 টাকা নিয়ে যাও, তুমি এই মাসের ভিতর ফেরত দিলেই হবে। জি ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, এক সপ্তাহের মধ্যে আপনার টাকাটা আমি দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। আরে তুমি এটা কি করলা? বাসা ভাড়া জমানোর টাকাটা আরো ধার দিয়ে দিলা। ও যদি সময় মতো টাকাটা ফেরত না দেয় তা তুমি বাসা ভাড়া দিবা কোথা থেকে? না, সমস্যা নাই, ওরে আমি চিনি। শুনলা না, ওর মা অসুস্থ। তারপর তো বইলে গেল সপ্তাহখানের ভিতরে টাকাটা ফেরত দেবে। আচ্ছা, আমি এখন অফিসে যাই। এই, তুমি কোথাও যাইতেছো? হ্যাঁ, আমি একটু বাইরে যাইতেছি। আচ্ছা, তুমি যে একটা ছেলেরে বাসা ভাড়া 20,000 টাকা যে হাওলাত দিলা, 7 দিনের কথা কয়ে যে নিছে, এখন 2.5 মাস হয়ে গেছে। আমার মনে হয় এই টাকাটা তোমার আর ফেরত দেওয়া যাইব না, এই টাকাটা তোমার জলে গেছে। না, ও টাকাটা দিয়ে যাইব। আমার মনে হয় ওর মা একটু বেশি অসুস্থ। ও তো এই এলাকায় থাকে। তুমি কি আর বাসা চিনো? হ্যাঁ, আমি ওর বাসা চিনি, আমাদের বাসার সামনেই তোর বাসা। তাহলে আমার নিয়ে চলো, যাইয়া দেখি ওই টাকাটা কেন দিয়ে যেতেছে না। আচ্ছা, ঠিক আছে, চলো যাই দেখি। কে আপনি? তো সোহাগের ডেকে দেন তো। সোহাগ কে? সোহাগ তো এই বাসায় ভাড়া থাকে। আই দেখো তো কে যেন আসছে। জি ভাই, কাকে চাই? তোমার বাইরে ডেকে দাও তো। কে আমার ভাই? আমার তো কোনো ভাই নাই। এই বাসায় তো সোহাগ ভাড়া থাকে। আমরা তো এখানে আসছি 15 দিন হয়। আর আগের যে ভাড়াটে ছিল ওনারা তো চলে গেছে। শুনছি অনেকের কাছ থেকে নাকি টাকা পয়সাও নিয়ে গেছে। এবার বুঝছো, ও তোমার কাছে চিটিং করে টাকা নিয়ে পালাইছে। এবার চলো বাসায় চলো। এবার বুঝো, মনে হয় তোমার বাপের জমিদারি আছে, একজনে টাকা চাও তুমি টাকা দিয়ে দাও। ওই শুনছো, আরো কত মাসে টাকা নিয়ে পালাইছে। আরে, মানুষের বিপদ তো মানুষই পাশে থাকবে, না হয় দুনিয়া চলবে কিভাবে? সমাজে দুই একটা লোক খারাপ থাকবেই তো। সবাইরই যদি আমরা খারাপ মনে করি, তাহলে সত্যিকারের যে বিপদে পড়ছে তাকে আমরা সাহায্য করব কিভাবে? মানুষের কথা তোমার আর চিন্তা করা লাগবে না, নিজের সংসারের চিন্তা করো। যাও, অফিসে যেতে করছে অফিসে যাও। এখন আবার কে আসলো দেখো তো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সোহাগ, আসো ভিতরে আসো। বসো, এখানে বসো। না, আমি বসবো না। সরি ভাইয়া, আমি আপনার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলাম ওইটা আমি সময় মতো আপনাকে দিতে পারি নাই। ওই টাকাটাই দিতে আসছি। আমার মায়ের চিকিৎসা করাতে গিয়ে আমার অনেক টাকা দেনা হয়ে গেছে। আমার বাসা ভাড়াটাও আমি ঠিক মতো দিতে পারি নাই। তার বাড়িওয়ালা আমার নিষেধ করে দিছে। আমি গ্রামে গিয়ে আমার যতটুকু জমি ছিল বিক্রি করছি, সবার দেনাই পরিশোধ করছি। এলেন ভাই আপনার টাকাটা, ভাই আপনি আমার মাফ করে দিয়ে। আরে, তুমি বাসা ছেড়ে চলে গেছো, তুমি তো টাকাটা ফেরত না দিলেও পারতা। কি বলেন ভাই? আপনার টাকা যদি আপনাকে আমি ফেরত না দেয়, দেখা গেলো আরেকজন বিপদে বললে আপনি তার সাহায্য করবেন না। আমার এই টাকাটা ছিল বাসা ভাড়া দেওয়ার জন্য। আমি তো বাসা ভাড়া দিয়ে দিছি। তুমি তো জায়গা জমি বিক্রি করে নিঃস্ব হয়ে গেছো। এই টাকাটা নিয়ে একটা কিছু করো। তোমার সামনে কেউ বিপদে পড়লে তুমি একজনকে সাহায্য করো। ধরো, এই টাকাটা রাখো। না ভাই, এই টাকাটা আমি নিব না। তবে আমি আপনাকে ওয়াদা করলাম, আজকে থেকে আমি অন্য বিপদে সাহায্য করব। ভাই আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তুমি বলছিলে না ও চিটারি করে টাকা নিয়ে পালাইছে? দুনিয়ার সব মানুষ চিটার না, এখনো দুনিয়ায় ভালো মানুষ আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমারই ভুল। এই টাকাটা আমরা খরচ করুন না, এটা দিয়ে আরেকজনকে সাহায্য করবো। আচ্ছা, ঠিক আছে।